হ্যালো ফ্রেন্ডস, আইসাস কিচেন স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলের ফিরনি কিভাবে বাড়িতে অনেক সহজ পদ্ধতিতে অনেক কম জিনিস নিয়ে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই দেখে নেব। এটা কিন্তু অনেক ইজি, অনেক সহজ আর অনেক টেস্টি একটা রেসিপি। প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। চাল নিয়েছি আমি এখানে গোবিন্দভোগ চাল 1 কাপ, বাদাম নিয়েছি 1 কাপ। এগুলোকে আমি একসঙ্গে সব একটা পেস্ট বানিয়ে নেব। কাজু বাদামের সঙ্গে চিনি অ্যাড করে দিলাম। এখানে আমি কিছু কেশর দিয়ে দেব। সবগুলো একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। খুব বেশি মিহিন পেস্ট বানানোর দরকার নেই, ব্যাস এইভাবে একটু ঘুরিয়ে নিলেই হবে। আমি এখানে পুরো মিহিনভাবে বানাইনি, একটু হালকা দানা দানা আছে, যেমন সুজি হয় মিহিন সুজি সেই রকমভাবে বানিয়ে নিলেই হবে। কেশরে আমি কেশর দিয়ে দিলাম, অল্প দুধ আমি নিয়েছি, আলাদাভাবে কেশর দিয়ে আমি এটাকে সরিয়ে রাখবো। এটা আমি পরে অ্যাড করব। প্রথমে আমি প্যান নিয়েছি, এতে আমি 2 কাপ দুধ অ্যাড করে দেব। দু কাপ এখানে লিকুইড দুধ দিয়েছি, আমি এখানে 1/2 কাপ জল দিলাম। এর সঙ্গে আমি অ্যাড করে দেব পাউডার দুধ। 1/2 কাপ জল দিয়েছি, তার জন্য আমি 1 কাপ পাউডার দুধ অ্যাড করে দিলাম। লিকুইড দুধের সঙ্গে পাউডার দুধটা দিলে কিন্তু অনেক বেশি এর টেস্ট আরও বেশি বেড়ে যায়। সবগুলোকে একটু মিলিয়ে নিলাম। এবার এটা দুধটাকে কিন্তু অনেক বেশিক্ষণ ধরে জাল করে করে একটু গাঢ় করে নিতে হবে। এখানেই আমি অ্যাড করে দেব আমার তৈরি করে রাখা পেস্টটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। নাহলে কিন্তু এটা তলায় লেগে যাবে, লেগে গেলে কিন্তু এটা। এখানেই আমি অ্যাড করে দিলাম ভিজিয়ে রাখা কেশর দুধ। কেশরগুলোকেও আমি দিয়ে দেব। দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। এবার এটা জাল করতে করতেই কিন্তু গাঢ় হয়ে যাবে। এখানে আমি 4টে ছোট এলাচ নিয়েছি, এটাকে আমি পুরো গোটা দেব না, এটাকে আমি পেস্ট করে এইভাবে পাউডার বানিয়ে একটু দিয়ে দেব। এরই সাথে দিয়ে দেবো আমি গোলাপ জল। খুব অল্প পরিমাণে গোলাপ জল অ্যাড করলাম। এটা দিলে কিন্তু পুরোই অসাধারণ একটা ফ্লেভার হয়। অনেকটাই গাঢ় হয়ে এসছে। এভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমার ফিরনিটা রেডি হয়ে যাবে। যখন একদম তলায় লেগে যাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু এটা অনেক সহজেই তলায় লেগে যায়। দেখুন রেডি হয়ে গেছে আমার ফিরনি। এবার আমি এই রকম বাটিগুলোকে নিয়ে আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি ভিজিয়ে রেখেছি ঠান্ডা জল দিয়ে। এগুলোকে আমি মুছে এতেই আমি সার্ভ করে নেব। ফিরনি কিন্তু মাটির খুলিতেই অনেক বেশি টেস্ট বাড়ায়। ফিরনির টেস্ট মাটির খুলিতে অনেক বেশি বাড়িয়ে দেয়। এখন মাটির খুলিতে আমি যখন সার্ভ করব, এটা কিন্তু আর বাড়িতে তৈরি করা মনে হবে না, পুরোই মনে হবে দোকান থেকে কিনে নিয়ে এসেছি। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু অসাধারণ একটা টেস্ট। আপনারাও বাড়িতে বানান
কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি দাবাবেন। দেখুন সবগুলো ফিরনি আমি এইভাবেই তুলে নিচ্ছি। এবার আমি একটু সাজিয়ে নেব, ডেকোরেশন করে নেব। বাদামকে আমি এখানে গ্রেট করে নিয়েছি, এগুলোকে দিয়ে আমি একটু সাজিয়ে নেব। ব্যাস এইভাবে সাজিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের শাহী ফিরনি। ধন্যবাদ।